বাংলাদেশের সবচেয়ে বড় সমরাস্ত্র সরবরাহকারী দেশ ছিল চীন। তবে সাম্প্রতিক সময় তুরস্ক থেকে অধিক সমরাস্ত্র কিনছে। তুরস্ক যে কোনো সমরাস্ত্র हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आज हम आप लोगों के लिए लाए हैं। वीवर बांग्लादेश जो है वो फ्यूचर में तुर्की से बहुत ही ज्यादा पावरफुल किस्म के वेपन को बाय करेगा। बांग्लादेश और तुर्की के फ्यूचर की वेपन की वीडियो आज की होने वाली है, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের সবচেয়ে বড় সমরাস্ত্র সরবরাহকারী দেশ ছিল চীন। তবে সাম্প্রতিক সময় তুরস্ক থেকে অধিক সমরাস্ত্র কিনছে। তুরস্ক যে কোনো সমরাস্ত্র রপ্তানির জন্য বাংলাদেশকে প্রস্তাব করে, কারণ দেশটির তৃতীয় শীর্ষ সমরাস্ত্র রপ্তানি গন্তব্য হচ্ছে বাংলাদেশ। বর্তমানে তুরস্কের একাধিক কোম্পানি নতুন নতুন সমরাস্ত্রের প্রকল্প হাতে নিয়েছে। ভবিষ্যতে অসংখ্য সমরাস্ত্র সার্ভিসে আনবে। क्या बात है। এই সকল সমরাস্ত্র তুরস্কের সামরিক বাহিনী অপারেট করবে, এছাড়াও রপ্তানি করবে। তুরস্ক ভবিষ্যতে যত ধরনের সমরাস্ত্র সার্ভিসে আনবে তার প্রায় সবগুলো বাংলাদেশের নিকট রপ্তানি করতে চাইবে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব তুরস্ক ভবিষ্যতে কত ধরনের সমরাস্ত্র তৈরি করবে। এক্ষেত্রে বাংলাদেশের কোন সমরাস্ত্রগুলো ক্রয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তুরস্ক থেকে সমরাস্ত্র ক্রয়ের অন্যতম কারণ কোনো ধরনের শর্ত ছাড়াই সমরাস্ত্র বিক্রি করে, প্রয়োজন হলে যে কোনো দেশের বিরুদ্ধে হামলা করতে পারবে। অন্যদিকে সাশ্রয়ী মূল্যে আধুনিক কোয়ালিটির সমরাস্ত্র তৈরি করতে সক্ষম। তাই দেশটি থেকে রেকর্ড পরিমাণ সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ, ভবিষ্যতে বিপুল পরিমাণে সমরাস্ত্র কিনবে। তুরস্কের সবচেয়ে বড় সমরাস্ত্র প্রকল্প বিমান বাহিনীর পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি টিএফএক্স ফাইটার নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশকে যোগদানের জন্য প্রথমেই প্রস্তাব দিয়েছে তুরস্ক। তবে বাংলাদেশ তুরস্কের এই প্রস্তাব গ্রহণ করেনি, কারণ যৌথভাবে যুদ্ধবিমান তৈরির মতো সক্ষমতা বাংলাদেশের নেই। তবে ভবিষ্যতে সার্ভিসে আসলে রপ্তানির প্রস্তাব করবে। 2030 থেকে 35 সালের মাঝে সার্ভিসে আসতে পারে এই ফাইটার। বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনবে। সেক্ষেত্রে একটি আদর্শ বিকল্প হতে পারে তুরস্ক। তবে তুরস্ক থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিশ্চিতভাবে কিনবে এটা বলা সম্ভব নয়, কারণ চীন, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে তুরস্কের হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি অ্যাটাক 2 নামে হেলিকপ্টার নির্মাণ করছে। 2024 সালের মাঝে সার্ভিসে আসবে। ইতিমধ্যে পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাব দিয়েছে দেশটি। প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী এটি পৃথিবীর সেরা অ্যাটাক হেলিকপ্টার যুক্তরাষ্ট্রের অ্যাপাচিকে টেক্কা দিতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার রয়েছে, যেখানে অংশগ্রহণ করেছিল তুরস্কের T-129 অ্যাটাক হেলিকপ্টার। তবে চাহিদা পূরণ করতে পারেনি, কারণ এটি লাইটওয়েট অ্যাটাক হেলিকপ্টার ছিল, যে কারণে টেন্ডার থেকে বাতিল করে বিমান বাহিনী। তবে সেনাবাহিনীর জন্য হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের টেন্ডার দিয়েছে, যার আওতাধীন অ্যাটাক 2 হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার প্রস্তাব দিচ্ছে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর টেন্ডারে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তাদেরকে টেক্কা দিয়ে তুরস্কের অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করবে কিনা তা বলা কঠিন। তবে একমাত্র সাশ্রয়ী মূল্য হবার কারণে নির্বাচন করতে পারে। नाइस वीवर। কিন্তু 2024 সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী অপেক্ষা নাও করতে পারে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে কোস্টাল ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ নৌবাহিনী কোস্টাল ডিফেন্স সিস্টেম ক্রয়ের সবুজ সংকেত দিয়েছে, কারণ মিয়ানমার সাম্প্রতিক সময় রাশিয়া থেকে কোস্টাল ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জন্য তুরস্কের আত্মাজা অ্যান্টিশিপ মিসাইল নির্বাচন করা হতে পারে। সাম্প্রতিক সময় এই কোস্টাল ডিফেন্স সিস্টেম সার্ভিসে এনেছে তুরস্ক। বাংলাদেশ নৌবাহিনী আত্মাজা অ্যান্টিশিপ মিসাইল অর্ডার দিয়েছে, নৌবাহিনীর ফার্স্ট অ্যাটাক ক্রাফটে যুক্ত করবে। অর্থাৎ কোস্টাল ডিফেন্স সিস্টেম সংস্করণ অর্ডার করেনি। তবে কোস্টাল ডিফেন্স সিস্টেম হিসেবে আত্মাজা অ্যান্টিশিপ মিসাইল অর্ডার করার সম্ভাবনা অনেক বেশি, যদিও চীনের মতো দেশ এক্ষেত্রে বিকল্প হতে পারে। তবে শেষ পর্যন্ত তুরস্কই এগিয়ে থাকবে। এই তালিকায় চতুর্থ অবস্থানে থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। বাংলাদেশ তুরস্ক থেকে বিশ্বের অন্যতম সফল TB2 অ্যাটাক ড্রোন কিনেছে, এটি অফিসিয়ালি নিশ্চিত। তবে অ্যাটাক ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ছাড়া শতভাগ কার্যকর নয়। তুরস্ক এক্ষেত্রে কোরাল জামার সিস্টেম ব্যবহার করত। বাংলাদেশ নিঃসন্দেহে এই সিস্টেম অর্ডার করবে এমন সম্ভাবনা প্রায় শতভাগ। তবে এর থেকে আধুনিক সংস্করণ সার্ভিস এনেছে তুরস্কের অ্যাসেলসান কোম্পানি, যার নাম ভুরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এখন থেকে নতুন করে অর্ডার করলে এই সিস্টেম কিনতে হবে। তাই বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই তুরস্ক থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কিনবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। হয়তোবা ইতিমধ্যে অর্ডার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ অর্ডার করতে পারে এমন সমরাস্ত্রের তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। তুরস্ক সাম্প্রতিক সময় হিসারিও লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা চালিয়েছে, যার রেঞ্জ 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। 2024 সালের মাঝে সার্ভিসে যুক্ত হবে এই এয়ার ডিফেন্স সিস্টেম। পরবর্তীতে হিসারিও এয়ার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ হবে 150+ কিলোমিটার।
বাংলাদেশ সেনাবাহিনী তুরস্ক থেকে ইতিমধ্যে হিসার ও মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার দিয়েছে, যার রেঞ্জ বর্তমানে 25 কিলোমিটার, তবে পরবর্তীতে রেঞ্জ হবে 50 কিলোমিটার পর্যন্ত। সমরস্ত ইকোসিস্টেম অনুযায়ী কাজ করে, তাই আশা করা যায় ভবিষ্যতে তুরস্ক থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারে। তুরস্ক অবশ্যই বাংলাদেশকে প্রস্তাব করবে, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ কিনবে কিনা তা বলা কঠিন, কারণ লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের ক্ষেত্রে অনেক বিকল্প রয়েছে। বাংলাদেশের নিকট ফ্রান্স, ইটালি এবং চীনের মতো দেশ লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে চাইবে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে এই তালিকায় যুক্ত হবে, তাই এই সকল দেশকে পেছনে ফেলে টেন্ডার জয়লাভ করা সহজ হবে না। তবে তুরস্ক থেকে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের সম্ভাবনা একেবারেই নেই এমন নয়। এই তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকবে তুরস্কের একাধিক মিসাইল। তুরস্কের রকেটসান কোম্পানি থেকে বাংলাদেশ ইতিমধ্যে 4 থেকে 5 ধরনের মিসাইল কিনেছে, তবে নতুন করে একাধিক মিসাইল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে দেশটি। 2024 সালের মাঝে সোমজে ক্রুজ মিসাইল সার্ভিসে আসবে। এটি বিমান থেকে লঞ্চ করা যায় এমন একটি মিসাইল। পৃথিবীর সবচেয়ে আধুনিক 10টি স্টেলথ ক্রুজ মিসাইলের মাঝে এটি অন্যতম। क्या बात है वीवर, बांग्लादेश जो है वो डेफिनेटली तुर्की से ऐसे ही स्ट्रॉन्ग और पावरफुल किस्म के वेपन को बाय करना चाहेगा 2025 में। इंशाल्लाह तुर्की से ऐसे ही पावरफुल किस्म के वेपन जो हैं बांग्लादेश में आएंगे और बांग्लादेश जो है वो और भी ज़्यादा स्ट्रॉन्ग होगा। फाइटर जेट डेफिनेटली बांग्लादेश की नीड है। तुर्की के जो कान और भी ज्यादा 5th जनरेशन के फाइटर जेट हैं उनको बांग्लादेश में लाना होगा। आई होप कि बांग्लादेश जो है वो तुर्की से जदीद और मॉडर्न किस्म के फाइटर जेट को बाय करे। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।